এখন আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত জানি নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে, কিন্তু আজকের আমরা আলোচনা করব নাউন বা প্রোনাউনের পূর্বে ছাড়া কখন কোথায় প্রিপজিশন ব্যবহার করা আবশ্যিক। আমরা সাধারণভাবে জানি যে নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসবেই, এই জায়গাটা এখানটায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা নাউন বা প্রোনাউনের পূর্বে না বসিয়ে অন্য জায়গায় বসাই। কখন সেটাই আমাদের আজকে জানবো। দেখো, নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে দি বুক ইজ অন দি টেবিল, নাউন। তার আগে অন বসেছে টেবিলের আগে। এটা দেখো, শি ইজ বিসাইড মি, প্রোনাউন, তার আগে প্রিপজিশন বসেছে। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে সাধারণভাবে প্রিপজিশন আমরা ব্যবহার করে থাকি। আমরা মাঝে মাঝে এরকমও করে থাকি যে একই প্রিপজিশনের পর দুই বা তারও বেশি নাউন বা প্রোনাউন আমরা ব্যবহার করতে পারি। দেখুন একটা বাক্য, স্মৃতি ইজ ফন্ড অফ সুইট, একটা নাউন হলো। চিপস আর একটা নাউন হলো। অ্যান্ড লজেন্স, দেখো প্রিপজিশন কিন্তু একটা, অর্থাৎ একটা প্রিপজিশনের পরে আমরা একাধিক কিন্তু নাউন বা প্রোনাউন ব্যবহার করতে পারি। প্রিপজিশন কিন্তু একটা, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কোনো প্রিপজিশন লাগবে না। আর একটা দেখো, কোনো কোনো ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রিপজিশন বাক্যের শেষে বসে, কখনো কখনো মাঝেও বসানো যায়, আবার কখনো কখনো শেষে বসানো যায়। দেখি, হোয়াট আর ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাঝে মাঝে প্রিপজিশনটাকে আবার বাক্যের শেষেও ব্যবহার করা যায়। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH শব্দের পরেও প্রিপজিশন ব্যবহার করা যায়। এখানে কোথায় ব্যবহার করছিলাম? বাক্যের শেষে। আবার কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH এর পরেও প্রিপজিশন ব্যবহার করা যায়। এই বাক্যটাকে আমরা কিভাবে লিখতে পারি? হোয়াট ফর আর ইউ ক্রাইং, এটা যেমন এখানে লিখেছিলাম, এটা আবার এই হোয়াট এর পর ফর, হোয়াট ফর মানে হোয়াই, কেন তুমি কাঁদছো, দেখো এটা ব্যবহার করছি এখানটায়। একই প্রিপজিশন ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে ব্যবহার করেছিলাম, আবার কি করেছি হোয়াট এর পরে ব্যবহার করেছি। হোয়াট ফর আর ইউ লাফিং, হোয়াট ফর আর ইউ ক্রাইং। আবার কোন কোন ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে বাক্যের অর্থের উপরে জোর দিতে প্রিপজিশনটাকে আমরা বাক্যের শেষে ব্যবহার করব, এবং সেক্ষেত্রে কিন্তু অবজেক্টটা বাক্যের প্রথমে বসাতে হবে। কি বললাম, কোন কোন ক্ষেত্রে বাক্যের অর্থের উপরে জোর দিতে প্রিপজিশনটাকে বাক্যের শেষে বসাবো, কিন্তু ওই বাক্যে যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে কিন্তু বাক্যের প্রথমে বসাতে হবে। দেখেনি একটা বাক্য, শি ডিপেন্ডস অন কৃষ্ণ, সে কৃষ্ণের উপরে নির্ভর করে। এটা একটা সাধারণ বাক্য, এখানে অন দিয়েছি, কিন্তু আমি যদি বলি সে কেবলমাত্র কৃষ্ণের উপরে নির্ভর করে, অন্য কারোর উপরে নয়, রাম শ্যাম যদু মধু কারোর উপরে নয়, সে কৃষ্ণের উপরে নির্ভর করে। এই বাক্যটাকে জোর দেওয়ার জন্য এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে আমি প্রথমে আসবো কৃষ্ণ, সে ডিপেন্ডস অন, অবজেক্টটা আমি কৃষ্ণ ছিল, সে ডিপেন্ডস অন কৃষ্ণ, সে কেবলমাত্র কৃষ্ণের উপরে নির্ভর করে। যখন বাক্যটাকে জোর দেবো, সে কৃষ্ণ ছাড়া অন্য কারোর উপরে নির্ভর করে না, কৃষ্ণই তার একমাত্র দেবতা, কৃষ্ণই তার একমাত্র উপাস্য। সেক্ষেত্রে কি করবো, ওইটাকে আমার সামনে নিয়ে চলে আসবো, কৃষ্ণ সে ডিপেন্ডস অন, এবং সেক্ষেত্রে প্রিপজিশনটা বাক্যের শেষে বসবে। যা বললাম আরো একবার সংক্ষেপে বলি, যে প্রোনাউনটা সাধারণত নাউন, প্রিপজিশনটা সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি করে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষেও বসানো যায়। আবার যদি কোনো বাক্যে জোর দিতে হয়, সেক্ষেত্রে অবজেক্টটাকে সামনে এনে আমরা প্রিপজিশনটাকে বাক্যের শেষে ব্যবহার করব। তাহলে বাক্যটা শুনতে ভালো লাগবে এবং বাক্যের অর্থও পরিবর্তন হবে।